যন্তর মন্তরের যুদ্ধ শেষ, পাহাড়ের পথে সোনাম ওয়াংচুক। আন্দোলনের সূত্রপাত 20শে জুন। 26 দিন অনশন করার পর সেই অনশন তিনি প্রত্যাহার করে নেন সোনাম ওয়াংচুক। পড়ুয়াদের স্বার্থেই 26 দিন বিজ্ঞানের অনশন। পড়ুয়াদের কথা মেনেছে সরকার, শেষ হয়েছে আন্দোলন। আর এই জয়ের পর সমতল থেকে লাদাখের পথে সোনাম ওয়াংচুক। मुझे ये तसल्ली हुई कि ये आज भी देश के स्तर पर 100 साल बाद भी और शायद 100 साल या 1000 साल बाद भी प्रासंगिक रहेगा। इसीलिए मैं भारत की जनता और विश्व की जनता से यही कहूँगा कि वो बापू के दिखाए हुए शांति के रास्ते पे ही अपनी व्यथा, अपनी फरियाद सुनाएं और उसका हल जरूर होता है। देर से होता है मगर अंधेर नहीं होता है, ये हमने देखा। मैं बधाई देना चाहता हूँ इस देश की युवा पीढ़ी को, इस देश के जनसाधारण और सभी नागरिकों को सबका बधाई देना चाहता हूँ। हमें ये समझना होगा कि ये अगर हल कुछ हुआ है, कुछ उपलब्धि हुई है, तो वो हमारे बाजुओं की ताकत से या हमारे लाठियों या पत्थर से नहीं हुआ है, ये हमारे शांति की अपील से हुआ है। इसी पथ पे हम चलना चाहेंगे और देश को भी यही संदेश देंगे। इसीलिए हम यहाँ पर प्रणाम करने, उन्हें याद करने आए हैं। মৈত্রী রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রী, পড়ুয়াদের স্বার্থেই এই আন্দোলন, 26 দিন অনশন করেছেন সোনাম ওয়াংচুক। এবার জয়লাভের পর সরকার মেনে নিয়েছে পড়ুয়াদের যে দাবি, তারপর জয়লাভ, এবার লাদাখের পথে সোনাম ওয়াংচুক। স্পষ্ট জানালেন। একেবারেই দেখো, সোনাম ওয়াংচুক তিনি লাদাখ থেকে, তাকে এর আগেও একাধিকবার দেখা গিয়েছে বিভিন্ন সোশ্যাল কজে তিনি অনশন করেছেন এবং তিনি লাদাখ থেকে দিল্লিতে চলে এসেছিলেন এবং সেখানে ককরোচ জনতা পার্টির যে অবস্থান চলছিল সেই অবস্থানে তিনি অনশনে বসে পড়েন এবং এই একই দাবিতে ককরোচ জনতা পার্টির যে দাবি ছিল সেই পড়ুয়াদের সঙ্গে, জেনজিদের সঙ্গে একই আন্দোলনে তিনি অনশন শুরু করেন। অনশনের মধ্যে বেগও পেতে হয়েছে, প্রচুর মানুষ তার সাথে এসে যোগ দিয়েছেন। আদালতে মামলা হয়েছে তাকে যাতে কিছু খাওয়ানো যায়, তার কারণ তার অবস্থার অবনতি ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছিল। একটা সময় গিয়ে তার অবস্থার এতটাই অবনতি হয় যে সরকার দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে তাকে সাফদারজাং হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু নিজের অনশনের দাবি থেকে সরেননি সোনাম ওয়াংচুক। সরকারের তরফ থেকে দফায় দফায় তার সাথে গিয়ে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কথা বলেন ডক্টর জিতেন্দ্র সিং। তারা বারবার করে কথা বলার পর সোনাম ওয়াংচুককে বেশ কিছু আশ্বাস দেওয়ার পর, বিশেষত সেই সমস্ত বিক্ষোভরত পড়ুয়ারা যাদের কথা ভেবে আন্দোলন করছিলেন, অনশন করছিলেন সোনাম ওয়াংচুক, সেই সমস্ত পড়ুয়াদের ওপর যাতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয় সেই অনুরোধ, সেই দাবি তিনি বারবার জানিয়েছিলেন। সেই কথায় যখন সরকারের তরফ থেকে সম্মতি প্রকাশ করা হয়, যখন সরকার বিষয়টি মেনে নেয়, তারপর 26 দিনের মাথায় নিজের অনশন প্রত্যাহার করেন। শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়ে গিয়েছিল, তারপরে দফায় দফায় চিকিৎসা হয়, ধীরে ধীরে তার শারীরিক অবস্থা শুধরায় এবং যে আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হতে এসেছিলেন সেই আন্দোলন কার্যত সফল হয়ে গিয়েছে। সরকার সমস্ত দাবি, সিজেপির যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদের সব দাবি মেনে নেয় এবং এবার সুস্থ হয়ে তিনি প্রথমে গান্ধীঘাটে যান এবং গান্ধীজির রাজঘাটে গিয়ে গান্ধীজির কে শ্রদ্ধা জানান এবং তারপর লাদাখের পথে, পাহাড়ের পথে নিজের মানুষদের কাছে, সেই মানুষদেরকে যাদেরকে ছেড়ে এসেছিলেন সেখানে ফিরতি পথ ধরলেন এবার সোনাম ওয়াংচুক। ওকে।